খুবই পড়ছি, হ্যাঁ। আর কি করছি, ইউটিউব চ্যানেলগুলো ফলো করছি, যে কোনটা কি ধরেছে সেগুলো দেখছি। আর আমরা আরো বিভ্রান্ত হয়ে পড়ছি, আরো টেনশন, আরো একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছি। যে ডেমনস্ট্রেশন তো নিজের মতো দিতে দিচ্ছে না, মাঝে মাঝে কারো কারো দিচ্ছে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে স্বাভাবিকভাবে যেমনভাবে পড়ছেন পড়ুন। যে ডেমনস্ট্রেশনটা দিতে বলছেন বা ওনাদের চয়েস করে দিচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে। তাই মুখস্থ বিদ্যা, তাই ইউটিউবের নকল করা, এগুলো বাদ দিয়ে স্বাভাবিক নিয়মে পড়াশোনা করুন। আর ইউটিউব দেখা, আর এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইন্টারভিউ যারা দিয়ে আসছে, সেই সব তথ্যগুলো দেখছেন, কোনটা অথেন্টিক আমি জানি না। আমি একটাই বলতে পারি, 23 জেলার যারা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে পারি, যে নিজের স্বাভাবিক নিয়মে পড়াশোনাটা করে যান। আর একটা কথা বলবো আমি, যে আইনি বিষয়গুলো একটু যারা জানেন না, একটু জানার চেষ্টা করুন আমাদের কাছ থেকে, যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন সার্ভিস থেকে শুরু করে আপনার পরবর্তীতে যারা ডিএলএড হয়েছে, এনআইএস থেকে শুরু করে 23-25 থেকে শুরু করে, কোনো বন্ধু আমাদের বিরোধী নয়, কোনো বন্ধু পার্সোনালি কারোর বিরুদ্ধে নয়। আমরা আইনি পথে বিচার চাইতে পারি না। মহামান্য আদালত যে বিচার দেবেন সেটা আমরা মাথা পেতে নেব। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমরা প্রত্যেকেই বেকার, কিন্তু একটা ভালো লয়ার দাঁড় করাতে গেলে কিন্তু কিছু হলেও তাকে দিতে হয়। বেকারত্ব বলে একটু কষ্ট করে হলেও, স্যার আমাদের অবস্থাটা খুবই খারাপ, তো কিছু তো খরচ লাগে। আজকে ডিভিশন বেঞ্চে মামলা আছে, আপনারা ভেবে বলুন তো, ডিভিশন বেঞ্চে মামলা আছে 14 প্রশ্নমূল মামলা। এই 14 প্রশ্নমূল মামলা থেকে প্রায় 1 লক্ষ, যদি রায় আসে 1 লক্ষ কোয়ালিফাই হতে পারে। আমাদের কোথায় যাব আমরা সেখানে? আজকের যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে এই যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, যে কোনো মুহূর্তে কম্পিটিশন কমতে পারে, কিন্তু পদক্ষেপ তো আমাদের নিতে হবে। আর এই পদক্ষেপ নিতে গেলেই কিন্তু অর্থ দরকার। প্রত্যেকে যদি সাহায্য না করেন, কিছুই করার নেই, ছেড়ে দিতে হবে। আজকে ম্যাট 1594 সুপ্রিম কোর্টে মামলা আছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। এই মামলাও কিন্তু অ্যাডভোকেট দিতে হবে। বলুন, আচ্ছা আমরা যারা পড়ছেন, আমরা সাহায্য না করলে, দেখুন আমরা তো রাজপথে পড়ে আছি, আমরা হাইকোর্টে পড়ে আছি, আমরা এপিসি ভবনে গিয়ে আমাদের তথ্য দিচ্ছি যে কি হচ্ছে, কোথায় কি বলা হচ্ছে। আমরা কম্পিটিশন কমানোর জন্য চেষ্টা করছি। কারণ কি, আমাদের স্কোরটা কম। এরকম আমার মতো অনেক ক্যান্ডিডেটরা আছে যাদের স্কোর কম, তারা সব টেনশনে থাকে। তাই কিন্তু আমরা এই লক্ষ্যে এগোচ্ছি। ফোন বন্ধ করে দিয়েছি, মাঝে বন্ধ হয়ে গেল।